রূপসী বাংলা, সোনার বাংলা, বাংলা মানে কি বেঙ্গল। বালুচরি শাড়ি, মিষ্টির হাড়ি, ইলিশ চিংড়ি, ফুটবল। বাংলা মানে কি মিটিং, স্লোগান, মিছিলে হাজার গলা। বাংলা মানে কি নন্দনে ভিড়, একাডেমি বই মেলা। বাংলা মানে কি শুধুই অতীত কিংবা চলছে চলবে। আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে। প্রসঙ্গ কথামৃত। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। তস্মাদ সক্তং সততং কার্যং কর্ম সমাচর, असक्तो याचरन् कर्म परमाप्नोति पुरुषः। কেশব সেন এবং অন্যান্য ব্রাহ্মগণ যারা রয়েছেন ভক্তরা, তাদেরকে ঠাকুর কর্মযোগ সম্পর্কে বলছেন একেবারে সহজ কথায়, কিন্তু এরই মধ্যে দিয়ে সেই শিক্ষাদান চলছে। ঠাকুর বলছেন, তোমরা বলো জগতের উপকার করা। জগৎ কি এতটুকু গা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাঁকেই লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। একজন ভক্ত কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, আচ্ছা, যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব? না, কর্ম ত্যাগ করবে কে? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম, এসব করতে হবে। আরেকজন ব্রাহ্মভক্ত বললেন, সংসারের কর্ম, বিষয়কর্ম, হ্যাঁ তাও করবে, সংসার যাত্রার জন্য যেটুকু দরকার। কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয়কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যায়। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হয়ে পড়ে। সৌম্য মল্লিকের প্রসঙ্গ ঠাকুর শোনালেন। সৌম্য মল্লিক, ঠাকুর বললেন, সৌম্য মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণীর কথা বলেছিল। আমি বললাম, সম্মুখে যেটা পড়লো না করলে নয়, সেইটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। আগে জোর শো করে ধাক্কা ধুক্কি খেয়ে কালী দর্শন করতে হয়, তারপর দান যত করো আর না করো। ইচ্ছা হয় খুব করো, ঈশ্বর লাভের জন্যই কর্ম। শম্ভুকে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন, তাকে কি বলবে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও? সকলে শুনে হেসে উঠল। না, ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর, আমার পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে, কলিকালে করা বড় কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না। জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি হয় না। এখন ডি গুপ্ত, কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা। ভক্তিযোগই যুব ধর্ম। তোমাদেরও ভক্তিযোগ, তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণ করো, তোমরা ধন্য।
তোমাদের ভাবটি বেশ। বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না, অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত, তোমরা ঈশ্বরকে ব্যক্তি পার্সন বলো, এও বেশ। ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে। এই যে কথার ছলে মানে একেবারে টিপিক্যাল বেদান্তবাদীদের থেকে তোমরা কোথায় একটু আলাদা, সেটা পরিষ্কার ধরিয়ে দিলেন। অর্থাৎ তোমাদের যেটা ঠিক দিক সেটাও জানেন যে এই দিক দিয়ে এগোলে তোমরা একটা কিছু করতে পারবে। খুব সুন্দর। এই কেশবচন্দ্র সেনকেই তো উদ্দেশ্য করে প্র্যাকটিক্যালি বলছেন, তিনি নৌকা বিহারে সব ব্রাহ্মণদের বলছেন। তারা একটা আলাদা দল করেছিলেন যাতে এই জগতে এই আমাদের সনাতন ধর্মের ভাবটা প্রচারিত হয়, কিন্তু সেই দলের লোক কমে যাচ্ছিল, দল ভেঙে ভেঙে যাচ্ছিল বলে এর আগে ঠাকুর বলছেন যে তুমি প্রকৃতি দেখে লোক নাও না, দলে লোক নাও না। মানুষের ভাব সব আলাদা আলাদা, সবাই যে আমার মতে আসবে তা তো আসবে না, সেই জন্য একটু মানুষকে যাচাই করে নিতে হয় কে এই আমার ভাবটাকে গ্রহণ করবে, ঠিক মতো করবে। ঠাকুর দেখবেন তার সন্তানদের খুব পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছেন। এই প্রকৃতির সম্বন্ধে বলতে গিয়ে ওই যে পুলি পিঠের কথা বললেন, বাইরে দেখতে সব একরকম, কিন্তু ভেতরে সেই ভাবগুলি বোঝা যায় না। কারোর মধ্যে ক্ষীরের পোর, কারোর মধ্যে নারকেলের চাই, কারোর মধ্যে কলার পোর। যাই হোক, এসব বলছেন এই জন্যে যে এই কেশব সেন, এই বিজয়কৃষ্ণ গোস্বামী যারা জগতের কল্যাণের জন্য নিজেদের জীবন নিয়োজিত করবেন, তাদের কীরকমভাবে তৈরি হতে হবে। তৈরি হতে হবে ঈশ্বরের নিমিত্ত কর্ম করছি, সব কর্ম, এবং সেখানে নিজের অহংটুকুকে বাদ দিতে হবে, একেবারে ঈশ্বর পরায়ণ হতে হবে। আমি ঈশ্বরের নিমিত্তই এই কর্ম করছি, ঈশ্বরের গুণগান কীর্তন টীর্তন ও কর্ম। প্রশ্ন হয়েছে যে কর্মর সম্বন্ধে, কর্ম কি তাহলে ত্যাগ করতে হবে? ঠাকুর বলছেন যে না, তা কেন করবে, সবটাই তো কর্ম। ঈশ্বরের জন্য ধ্যান করছি, তার গুণকীর্তন করছি, এগুলো তো কর্মই। বলছে এগুলো না হয় ঈশ্বরের কর্ম, বুঝলাম, কিন্তু সংসারের কর্ম, বিষয় কর্ম। ঠাকুর বলছেন হ্যাঁ তাও করবে, কিন্তু বুদ্ধিটা থাকবে ঈশ্বরে। কীরকম না, ঈশ্বরের সৃষ্ট এই সংসার, তিনি আমাকে এই কর্মগুলি করতে পাঠিয়েছেন, এই বোধটা আমাদের থাকে না। আমরা না করলে না, সামনে যে কর্মটি এসে পড়েছে, একটি মানুষ অসুস্থ হয়েছে, তার জন্য একটু ব্যবস্থা করতে হবে, সুস্থ করে তুলতে হবে। এই মানুষটি খেতে পাচ্ছে না, আমার যদি সামর্থ্য থাকে তাকে কিছু খেতে দিতে হবে। এ তো সব বিষয় কর্মই। সংসার করেছি, এর আগে মাস্টারমশাইকে সাবধান করছেন প্রতাপের ভাইয়ের উদাহরণ দিয়ে। সংসার হয়েছে, ছেলেপুলে হয়েছে, তাদের বাদ দিয়ে আমি ভগবান ভগবান করব, সে চলবে না। ওই সংসারটি দিকে নজর দিতে হবে, এই দৃষ্টিতে দিতে হবে যে এটি ঈশ্বরের সংসার, এটি না করলে আমার ঈশ্বরের কর্মে বিচ্যুতি ঘটবে, অবহেলা হয়ে যাবে, সেটা যেন না হয়। এইসব প্রসঙ্গ কথামৃতের মধ্যে আছে বলেই কথা অমৃতস্বরূপ। এত ভালো সংসারী মানুষদের জন্য মাস্টারমশাই বলছেন চলো দক্ষিণেশ্বরে যাই, তিনি আমাদের জন্য অপেক্ষা করে বসে আছেন। সংসারের যত রকম সমস্যা আজ পর্যন্ত উঠেছে তার সব সমাধান তার কাছে পাওয়া যাবে। তিনি গৃহীকে বলে দেবেন তাকে কীরকম চলতে হবে, সন্ন্যাসীকে বলে দেবেন তাকে কীরকম চলতে হবে, সকলের জন্য শ্রীরামকৃষ্ণ। সুতরাং সংসারের কর্ম বাদ দিয়ে ঈশ্বর চিন্তা করা যাবে না, কিন্তু সংসারের চিন্তা নয়, ঈশ্বরের চিন্তা, ঈশ্বরেরই সংসার। এইসব কথার মধ্যে দিয়ে বলতে বলতে একটি সুন্দর কথা বললেন প্রশ্নের উত্তরে, যে শম্ভু মল্লিকের কথা। হ্যাঁ, ওই দান ধ্যান করা নিয়ে মানুষ অনেক বাহুল্য দেখায়। শুধু দান ধ্যান করার দিকেই নজর। কেন দান করছি? ঈশ্বরের সেবার জন্যে, ঈশ্বরের উপাসনা বুদ্ধিতে এটি করা দরকার। ঈশ্বর চিন্তাটা যদি আগে ঠিক বাঁধা না হয়ে যায়, মনে পাকা না হয়, তাহলে কিন্তু এই বোধটা আসবে না। তাই বললেন আগে জোশো করে কালীঘাটে মা কালীর দর্শন করো, তারপরে যত ইচ্ছা দান করো। কিন্তু মা কালীর দর্শন করতে গিয়ে দান করতে রইলাম, দান করতে উদ্দেশ্য ছিল মা কালীর দর্শন, আসল দর্শনটি আমার হলো না। আচ্ছা, যে জোশো করে মানে কি? যেন তেন প্রকারে আমাকে ঈশ্বর লাভ করতেই হবে, ঈশ্বরকে পেতেই হবে। সেটি হয়ে গেল, ব্যাস। তারপরে যতক্ষণ সংসারে আছি ততক্ষণ তার সংসার বলে কাজ করে যাব, জীবন মুক্ত হয়ে যাবে সেই মানুষটি। হ্যাঁ, আছে যে যারা কালীর ভক্ত নিত্য মুক্ত,
নিত্য আনন্দময়, সে নিত্য আনন্দে থাকে। ঠাকুর কথা বলতে বলতে যখন বলছেন অনেকে সব হেসে উঠছে। আনন্দময় পুরুষ, তিনি কাউকে নিরানন্দ করার জন্য আসেননি, সকলকে আনন্দ দিচ্ছেন, প্রচলিত অর্থে জ্ঞান দেওয়ার জন্য না না, এমন সুন্দর উপদেশ দিচ্ছেন, উপদেশের ছলে তিনি সকলের মধ্যে আধ্যাত্মিক তত্ত্বটিকে একেবারে যেন ভেতরে সকলেই অনুভব করছে যে হ্যাঁ এটাই ঠিক, ইনি যা বলছেন ওর কথাটি কেন স্বয়ং ঈশ্বর অবতীর্ণ হয়েছেন, তার কথাকে বাদ দিয়ে। আর কথাগুলি কীরকম, একেবারে মনে লাগার মতো কথা, মনে গেঁথে যাওয়ার মতো কথা। এবং এর যে অসুবিধার দিকটা তাও বলেছেন, বলছেন না কলিযুগে শাস্ত্র যে কর্ম করতে বলেছে তা পালন করা বড় কঠিন। হলো কর্মযোগের কথা বলতে গিয়ে শাস্ত্রে কর্মযোগের কথাই আছে, যে কর্মের মধ্যে দিয়ে আমার ওই ঈশ্বরের সঙ্গে যোগ, ইউনিয়ন উইথ দ্য সুপ্রিম, এটি হয়ে যাওয়ার কথা। ওই যে আগে একটি শ্লোক ছিল না, তস্মাৎ অসক্ত সততম কার্যম কর্ম সমাচর, অসক্ত হি আচরণ কর্ম পরম আপনৌতি পুরুষ। সেই পরম শ্রেষ্ঠ একটি অবস্থার সঙ্গে আমার যোগ হবে, এই কর্মের মধ্য দিয়ে হবে। কিন্তু সে কর্মটি কেমন করে করতে হবে সেই প্রসঙ্গে তিনি বললেন যে কর্মটি নিষ্কাম হয়ে করতে হবে। কিন্তু কোন কর্ম নিষ্কাম, কোন কর্ম সকাম, একাম আমরা বুঝতে পারি না। গীতার 12 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি সুন্দর উপদেশ দিচ্ছেন, এটা পর্যায়ক্রমে, যে মই এব মনো আধৎস মই বুদ্ধি নিবেশ, আমাতেই মন নিবিষ্ট করতে হবে, ভগবানে মন স্থির করতে হবে, আমাতেই বুদ্ধিটিকে স্থির করতে হবে। কিন্তু সহজে মানুষ পারে না, পারে না বলে ছেড়ে দিলে হবে না। বলছেন অথ চিত্তং সমাধাতুম ন শক্নোষি মই স্থিরম অভ্যাস যোগে ন তত মাম ইচ্ছাপ্তুম, একটা অভ্যাসের কথা বলছেন। সেই অভ্যাসেও আমরা আসতে পারি না, জপ ধ্যান ঈশ্বর চিন্তা। বলছেন অভ্যাসেপি অসমর্থসি মৎ কর্ম পরম ভব, যে আমার নিমিত্ত কর্ম করো, তাহলেও সেই কর্মের মধ্য দিয়ে তুমি আমাকে উপলব্ধি করতে পারবে, অভ্যাস হবে, আমাতেই মন স্থির হবে। কিন্তু সেটিও আমরা করতে পারি না বলে পরের শ্লোকে বলছেন যে অথ এতদপি অসক্তসি, কোন কর্মটা ভগবানের জন্য করছি, কোন কর্মটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করছি, একে বেছে কর্ম করা বড় মুশকিল। তাই শেষকালে কি বললেন যে সমস্ত কর্ম এবং কর্মের ফল আসক্তি শূন্য হয়ে তুমি আমাতেই সমর্পণ করো, ভগবানে কর্মফল সমর্পণ করে সমস্ত কর্ম করে যাও। ফলে কি হবে, যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা অনন্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষাম অহং সমুদ্ধর্তা। ভগবান বলছেন তাদের উদ্ধারের চিন্তা করতে হবে না, আমি তাদের উদ্ধার করব, যে সমস্ত কর্ম এবং কর্মের ফল আমাতে নিবিষ্ট করে সংসারে থাকবে, সংসারে সব কর্ম করবে। আচ্ছা, এই কথা কেন বলছেন যে যুগ ধর্ম, তো মানে কর্মযোগ বলতে কি বলছেন, ভক্তি যোগটাই হচ্ছে যুগ ধর্ম? এক্স্যাক্টলি, এটাই তো ভক্তি, ঈশ্বরের ভক্তি, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের অনুরাগ আসলে তবে গিয়েই আমরা ঈশ্বরের নিমিত্ত কর্ম করছি এই অনুভবটা, তা নাহলে আসবে না। আর কলিযুগের মানুষ আমরা স্বার্থপর মানুষ, স্বার্থ সিদ্ধির জন্যই কর্ম করি, সেটা হলে চলবে না। ঈশ্বর পরায়ণ হয়ে ঈশ্বরের প্রতি অনুরাগ, প্রেম, ভালোবাসা যেগুলি গোপীদের মাধ্যমে দেখিয়েছেন, সংসার টংসার সব তারা করেছে, স্বামী টামি সব তাদের ছিল, কিন্তু তথাপি ঈশ্বরের জন্য তাদের যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতার কথা ধরিয়ে দেওয়ার জন্যই ঠাকুর এসব কথা বলছেন। আর ব্যাকুলতাটা যদি আসে, এর আগে বলেছেন ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, মানে সূর্য উঠবে কিনা সেটা আর বলতে হবে না। যদি পূর্বাকাশটা লাল হয় তখন বোঝাই যাবে যে এইবারে সূর্য উঠবে। ভগবানের জন্য ব্যাকুলতা আসলেই বুঝতে হবে যে এইবারে তিনি আমার হৃদয়ে সাক্ষাৎকার হবে না, আমি এইবারে তিনি স্বপ্রকাশ হবেন, ঈশ্বর লাভ হবেই। এই বিষয়ে তার একটা দৃঢ় প্রত্যয় এসে যাবে। এই প্রত্যয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণ নিজে যা পেয়েছেন, যা করেছেন, সাধন ভজন সবটাই তার তো নজিরের জন্য, একথা তিনি বলেছেন। এবং কতটা প্রত্যয়ের সঙ্গে তিনি সকলকে বলছেন আমাকে বিশ্বাস করো, আমার কথায় বিশ্বাস করো, কেননা আমি এগুলিকে অনুভব করেছি, আমি জানি কীরকম ব্যাকুল হয়ে মুখ ঘুষড়ে ঘুষড়ে কেঁদেছেন তিনি ভগবান লাভের জন্যে, ঈশ্বর লাভের জন্যে। এগুলি তো উদাহরণ। সুতরাং এই ব্যাকুলতা চাই প্রত্যয়ের সঙ্গে, আমি তাকে পাবো, পেতেই হবে আমাকে, এবং তাকেই চাই, ভোগ্য বস্তু নয়, সংসারের বস্তু নয়, নাম যশ তা নয়। দান ধ্যান আমাকে করতেই হবে, মানুষের জন্য কর্ম করতেই হবে, তো মানুষের উপকার করছি বলে আমার যে একটা অহংকার আসবে সেটা যেন না আসে। বরং
ওই যে সর্বভূতে তিনি আছেন, এই বোধে আমি যাকে যা দিচ্ছি ভগবানেরই উপাসনা হচ্ছে, এই বোধ নিয়ে যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন স্বামী বিবেকানন্দ। ঠাকুরের একটি ছোট্ট কথায় দক্ষিণেশ্বরে ঠাকুর বোঝাচ্ছেন কি করে ঈশ্বরে অনুরাগ হবে। চৈতন্যদেবের কথা তিনি বলেছেন, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন, এই করলে ঈশ্বরে অনুরাগ আসবে। ঠাকুর ওই জীবে দয়া কথাটি দুবার তিনবার উচ্চারণ করেই আর বলতে পারলেন না, আত্মস্থ হয়ে গেলেন। তারপরে যখন একটু প্রকৃতিস্থ হয়ে বলছেন, বল জীবে দয়া, তুই নিজেই তো কীটাণুকীট জীব, তুই আবার জীবকে দয়া করবার কে? এটি হচ্ছে কলিযুগের জন্যে, এই যুগের জন্যে। তাই তিনি বদলে দিলেন ওই অবতারের কথা এই অবতারে। আমরা বলি যে বাহ, অবতার নিজের কথা নিজেই খণ্ডন করছেন। ঠাকুর বলছেন, হ্যাঁ গো, এই নবাবী আমলের টাকা বাদশাহী আমলে চলে না। টাকার মূল্য ঠিক আছে, কিন্তু কয়েনটা বদলে যায় যুগে যুগে। তাই এই যুগের যে সাধন ভজন হবে, যে নিরহংকারের সাধন হবে, সে সাধন মানবমুখী, বাস্তবমুখী সাধন। প্রত্যেক মানুষের মধ্যে তিনি আছেন, এই বলে প্রত্যেক জীবে দয়া নয়, সেবা। স্বামী যেটি শুনেই বলেছিলেন, বেদান্তের শুষ্ক জ্ঞানকে কেমন করে ভক্তির রসের সঙ্গে আপ্লুত করে সহজ করে ঠাকুর বলে দিলেন এই যুগের মানুষের জন্য। ওইটি হচ্ছে কলিযুগে ভক্তিযুগ। এইটাই এই যুগের ধর্ম, এইটাই এই যুগের উপায় ঈশ্বর লাভের। আরেকটা ডিসিপ্লিনের কথা আমার মনে হচ্ছিল, পড়তে পড়তে বলছেন যে তুমি একসঙ্গে বেশি কাজ করতে যেও না, যত বেশি করে করবে তত তার কাজে জড়িয়ে পড়বে, কাজের উপরে নেশা এসে যাবে। আমাদের কাজ করতে করতে একটা নেশা এসে যায়। অনেকে বলে খুব টেনশন হয়েছে, ঘুমোতে পারিনি, খাওয়ার সময় পাই না, তার মানেই হলো আমি নেশাগ্রস্ত হয়েছি। ওইটাকে ঠিক রাখতে হবে, কতটা করব, কতটা রয় সয় বলে একটা কথা আছে, রয় বয়স, হ্যাঁ রয় বয়স হয়। এই তিনটিকে মাথায় রেখে ঈশ্বর লাভের জন্য কর্ম করছি, এই বোধটাকে আগে ঠিক রাখতে হবে। কোন কাজটা আমাকে ঠিক ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যাবে। সংসারের সব কর্মই আমি উপাসনা বুদ্ধিতে করতে পারি, কিন্তু যদি উপাসনা বুদ্ধি না হয়, যদি নাম যশ অহংকার এসে যায়, তাই জন্য বেশি কাজ জড়াতে নেই। প্রার্থনা করতে হয় যে প্রভু বেশি কাজ দিও না, যতটুকু দেবে সে যেন তোমাকে ভুলিয়ে না দেয়, তার মধ্যে থেকে যেন আমি তোমাকে স্মরণ করতে পারি। এটা খুব সুন্দর কথা, যে আমি এমন কোনো কাজে ব্যাপৃত হব না যেটা আমাকে তোমার থেকে দূরে নিয়ে যায়, তোমার অস্তিত্বকে ভুলিয়ে দেয়। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। তো সাধক কবিদের কথা। আমি সব কথা বলি কিন্তু তোমার কথা বলি না। ওই গানের কথা আছে, আমি কত না করি বৃথা পর্যটন তোমার কাছে তো যাই না, ঘুরে বেড়াই সারা জগৎ। আমি কত কি যে চাই ভস্য আর ছাই, তব সঙ্গ সুখ চাই না। এটাই তো আমাদের স্বভাব, কলিযুগের মানুষের স্বভাব। তাই বলছেন আগে ঈশ্বরের প্রতি একটু টান হোক, ঈশ্বরে ভক্তি হোক, তারপরে তুমি কর্ম করো, দেখবে ও ঘুরে ঘুরে ও কর্ম তোমাকে ঈশ্বরের পথেই নিয়ে আসবে। আমরা দেখেছি আমাদের যারা গুরুজনরা যেমন কথা বলেন, প্রসঙ্গ হয়তো শুরু হচ্ছে ব্যবহারিক জগতের কথা নিয়ে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঠিক ঠাকুর এইরকম করে বলতেন এই প্রসঙ্গে, বলে কথাটা বদলে দিতেন আমাদের যারা গুরুজন। হয়তো ছোটবেলা এসেছি প্রথম, আজ এরকম কথা বলছি, কিন্তু এ তো আমার কথা নয়, অভিজ্ঞতা শুধু কথা নয়। উপনিষদের কথাটা আমার বারবার মনে থাকে, ইতি শুশ্রম ধীরাণাম এ ন তদ্বিচাচক শিরে। উপনিষদের ঋষি বলছেন তার অনুভূতির কথা, কিন্তু তিনি বলছেন না যে এটা আমার কথা। বলছেন আমরা পূর্বসূরীদের কাছে এই ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে যেমন শুনেছি, তাই বলছি। কি চমৎকার কথা! অহংকার, সেই অহংকার বিবর্জিত যে বিনয়টা লুকিয়ে আছে, যেটা আমাদের এখন খুব মানে দুর্লভ হয়ে পড়েছে। তো এটাই যে সত্যি বেঁচে থাকার জন্য করা দরকার, তারও খোঁজ আমরা কিন্তু পাচ্ছি সেই কথামৃতের পাতাতেই। প্রসঙ্গে কথামৃতের এখানেই ইতি। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমেড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।